উচ্ছেদ নোটিশের সময়সীমা পার হতেই বুলডোজার অভিযান ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে। বুলডোজার চালিয়ে একের পর এক অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানঘর গুড়িয়ে দেওয়া হলো। তবে পুনর্বাসন না দিয়ে দোকানঘর গুড়িয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। একাংশ ব্যবসায়ীরা দাবি সম্পূর্ণ মার্কেট চত্বর জবরদখল মুক্ত করতে হবে। প্রসঙ্গত অবৈধ দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য ৩রা জুলাই মহকুমা শাসকের স্বাক্ষরিত নির্দেশিকা জারি করা হয়েছিল। স্পষ্ট ভাষায় নির্দেশিকাতে জানানো হয়েছিল 7 দিনের মধ্যে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে গজিয়ে ওঠা দোকানঘর সরিয়ে নিতে হবে, অন্যথায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিকে প্রশাসনিক নির্দেশিকার সময়সীমা শেষ হতেই সোমবার সকালে মহকুমা শাসকের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী 2টি বুলডোজার নিয়ে মার্কেট চত্বরে গজিয়ে ওঠা অবৈধ দোকান ভেঙে ফেলা হয়। সরকারি নিয়ম বজায় রাখার দোহাই দিয়ে ব্যবসায়ীদের দীর্ঘদিনের উপার্জনের পথ এক নিমেষে বন্ধ করে দেওয়া হলো। রেগুলেটেড মার্কেটের দীর্ঘদিনের হোটেল ব্যবসায়ী বলরাম ঘোষ বলেন, ভাঙতে হলে সব ভাঙতে হবে, কেন পথ বিচার হবে? ভাঙতে হলে সব ভাঙতে হবে। আমরা রাস্তা ক্লিয়ার করবো, সব আমরা সবভাবে সহযোগিতা করবো। আমরা সরকারকে সবভাবে সহযোগিতা করবো, কিন্তু আমাদের একটাই কথা, ভাঙতে হলে সব ভাঙতে হবে, সব ভাঙতে হবে। কেন পাঁচ পক্ষ হয়েছে হবে? কেন একজন করে হবে আর একজন থাকবে না? কেন হবে এই জিনিস? কি অভিযোগ রয়েছে? অভিযোগ আমরা সবভাবে সরকারকে সহযোগিতা করবো এই ভাঙার বিরুদ্ধে, কিন্তু আমাদের কথা পরিষ্কার যখন হচ্ছে সম্পূর্ণ পরিষ্কার করতে হবে। মানে মার্কেটে যে কটি অবৈধ দোকান আছে সব পরিষ্কার করতে হবে, টোটাল পরিষ্কার করতে হবে। যখন বামফ্রন্ট সরকার যখন ছিল, যারা এখানে নেতা তারা কিছু আমাদের এখানে যে ঘর হওয়ার কথা ছিল, ওই পাশে যে ঘর হওয়ার কথা ছিল, ওই সাইডে ঘরগুলো করে দেবো। তারপরে ওখানকার যে সেক্রেটারি ছিল, প্রভাবশালী লোক, সে কিছু টাকা খেয়ে ওই ঘরগুলো চার নাম করে দেয়। তখন ওখানে একটা ক্যাচার লাগলো, ক্যাচার লাগার পরে মার্কেট ফান্ড ওটা আমাদের করে দেওয়ার জন্য বলছে মার্কেটের ভিতরে কোনো দোকান থাকবে না, ওই সাইডে দোকান থাকবে, এই সাইডে দোকান থাকবে। আমাদের এখানে মাপটাপ নিয়ে গেল, তখন ওই ঘুরে ওখানে রাখবে একটা ক্যাচার। এবার মার্কেটে যারা ফান্ডের দায়িত্ব ছিল তারা চিন্তা ভাবনা করলো, আমরা গরিব লোককে করে দেবো, কেন আমরা ক্যাচারের মধ্যে দেবো? সেই ওখানকার আমাদের এই লাইনে 6টা ঘর, বাসাটিতে আজকে প্রভাবশালী লোকরা বাসাটিতে নিয়ে ওখানে ইউজ করতেছে। আমাদের এই লাইনে মার্কেট থেকে আসা তারা এখন যতই মিথ্যা কথা বলো, কিন্তু তারা তখন কিন্তু আমাদের এই লাইনে 6টা দোকানকে মাইবে করে দিয়ে গেছে। আমাদের সরকারের সব রকমভাবে আমরা সহযোগিত, যেহেতু জঞ্জাল আছে পরিষ্কার হবে, সরকারের কাছে আমাদের আস্থা আছে, নিশ্চয়ই কোনো বিকল্প। কিন্তু আমাদের কথা হচ্ছে ভাঙতে হলে সব ভাঙতে হবে, ভাঙতে হলে সব ভাঙতে হবে। কতগুলো দোকান আছে যেগুলো অবৈধভাবে দোকান আছে, সব ভাঙতে হবে। আনুমানিক কত দোকান হতে পারে? টোটাল আমি বলছি 400 জায়গায় আটকানো আছে। তার মধ্যে কর্মজীবী লোক আছে 70 থেকে 80 জন, যেই জন্য এই 300 লোকের জন্য এই 100 লোকের হচ্ছে পেটে লাঠি পড়তেছে। আরেক ব্যবসায়ী নূর হোসেন জানায়, আমাকে নোটিশ দেওয়া হয়েছে, 1 সপ্তাহ হয়নি, মানে 3 তারিখে নোটিশ দিয়েছে। 3 তারিখে কতদিনের মধ্যে খালি করার অর্ডার দিয়েছে? 9 তারিখে খালি করার অর্ডার দিছিল, যে 9 তারিখে ভাঙবো, খালি না করলে। কতদিন থেকে আছেন এখানে? আমি এইখানে মোটামুটি ধরো যে 2000 সাল থেকে আছি। অনেকবার তো এর আগের সরকারও তো আপনাদের নোটিশ দিয়েছে। নোটিশ দিছে, ভাঙে নাই, তখনও আমরা ভাঙা শুরু করছিলাম, লেকিন আমারটা ভাঙছি, অন্য কেউ ভাঙে না। তারপরে আবার আমি আসি যে ভাঙলে সবারটা ভাঙলো, আমারটা একলা ভাঙি আমি কি করব? এখন কি করলো? এখন ভাঙিয়া দিল, এটাই। এখন কোথায় যাব? এখন রাস্তা ছাড়া তো আমাদের পথ নাই, আমাদের তো এখানে কোনো কিছু নাই। এখন এখানে নতুন ঘর হইলো, নতুন যেগুলো আসলো ওরাই ঘরগুলো পাইলো। আমরা 25 বছর থেকে ব্যবসা করতেছি, আমরা ঘর পাইলাম না। এইটাই বলবো যে সব দুর্নীতি চলতেছে এখানে, অরিজিনাল কাজ কোথায় হচ্ছে? সব তো দুর্নীতি চলতেছে। হ্যাঁ, কত ব্যবসায়ী আছে আমাদের যেগুলো পুরানা ব্যবসায়ী মোটামুটি ধরো যে 100-র মধ্যে 10 জনও ঘর পায়নি, সব নতুনগুলো পাইছে। পুরানা ব্যবসার মধ্যে কেউ অবৈধভাবে দখল হয়ে আছে কতগুলো দোকান? মোটামুটি 300-র উপরে আছে। কতটা ভাঙলো? কয়টা দোকান ভাঙলো? কত অর্ধেকগুলোর বেশি তো ভাঙিয়াই ফেললো, আবার ভাঙতেছে। এই তো আসলে 2-3 ঘন্টা। জানা যায় কৃষকদের স্বার্থে বামফ্রন্ট আমলে রেগুলেটেড মার্কেট গড়ে তোলা হয়েছিল, কিন্তু দিনের পর দিন এক শ্রেণীর ব্যবসায়ী অবৈধভাবে দোকানঘর বানিয়ে গোটা মার্কেট চত্বর জবরদখল করা হয়েছিল। সরকারি জায়গা দখল করে এভাবে দিনের পর দিন ব্যবসা চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের নজরে আনা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে বিজেপির সরকার গঠন হতেই কড়া পদক্ষেপ নেওয়া হলো। বর্তমানে রেগুলেটেড মার্কেটের দায়িত্বে থাকা আধিকারিক মলয় কান্তি রায় বলেন, জবরদখল যারা আছে এদের উচ্ছেদ অভিযান চলছে। একটা অভিযোগ তো শুনতে পেলাম যে আপনারাই জমি যোগ করে দিয়েছিলেন। না 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 না, কাউকে কেউ জমি দেয়নি। এগুলো এরা তো বলার সময় মেলা কিছু এখন বলতেই পারে, কেউ কাউকে জমি দেয়নি। এগুলো বছর থেকে এগুলো অকুপাই হয়ে আছে। এটা তো আমার ঠিক আইডিয়া নেই, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। আমাকে তো এই রিসেন্ট এইখানে দায়িত্ব দেওয়া আছে, তাও 7-8 বছর তো বেশি হবে। সে যদি কাউকে দিয়ে থাকে সেটা আমাদের কাছে জানা নেই। আমি এখানে দায়িত্বেই নাই, আমি এখানে আসলাম এই যে আমাকে মোটামুটি রিসেন্ট মানে 9 তারিখ থেকে এখানে দায়িত্বে দেওয়া হয়েছে। এদিন মার্কেট চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে এখন দেখার বিষয় কতদিনে রেগুলেটেড মার্কেট দখল মুক্ত হয়।
ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এক অসাধারণ সুযোগ। আপনি কি কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে চান? তাহলে আপনার জন্য নিয়ে এসেছে আইওটেক কম্পিউটার সেন্টারের বিশেষ আরডিপি, যা বর্তমানে উত্তরবঙ্গের সমস্ত আইওটেক কম্পিউটার সেন্টার শাখায় চালু রয়েছে। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে এসসি, এসটি ও ওবিসি শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিউটার ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে মাত্র 15% থেকে 25% কোর্স ফি প্রদান করে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। বাকি কোর্স ফি এর একটি বড় অংশ বিভিন্ন এনজিও ও সামাজিক উন্নয়নমূলক সংস্থার সহযোগিতায় সাবসিডি হিসেবে প্রদান করা হবে, যাতে আর্থিক কারণে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়। কোর্সের সুবিধা সমূহ: চাকরিমুখী কম্পিউটার প্রশিক্ষণ, আধুনিক ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট, হাতে কলমে শিক্ষা, অভিজ্ঞ প্রশিক্ষক, কোর্স শেষে সার্টিফিকেট প্রদান। বর্তমান যুগে কম্পিউটার জ্ঞান ছাড়া সরকারি ও বেসরকারি চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকা কঠিন। তাই এখনই নিজেকে দক্ষ করে তুলুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। ভর্তি চলছে উত্তরবঙ্গের সমস্ত আইওটেক কম্পিউটার সেন্টার শাখায়। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ আইওটেক কম্পিউটার সেন্টারে। নেতাজি পাড়া বন্ধন ব্যাংকের বিপরীতে, বালাকাটা রোডে, ফুলবাড়ি বাস স্ট্যান্ড, স্টাইল বাজারের কাছে, ধূপগুড়ি। আইওটেক কম্পিউটার সেন্টার, কম্পিউটার শিক্ষা হোক সাফল্যের চাবিকাঠি। আজই ভর্তি হন, আগামীকাল গড়ুন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ।